ওয়েট লস ডায়েট রেসিপি অথচ ভীষণ মজাদার এমন একটা ওটমিল আজকে তোমাদেরকে প্রিপেয়ার করে দেখাচ্ছি, যেটা ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও লাঞ্চে অবশ্যই নেওয়া যাবে। এর জন্য আমি নিয়েছি বেশ খানিকটা বোনলেস চিকেন, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, খানিকটা হলুদের গুঁড়ো এবং এর সঙ্গে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর জিরে, ধনে এই সমস্ত মশলাগুলো কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে বেশ হেল্পফুল। আমাদের ইন্ডিয়ান স্পাইসেস প্রত্যেকটাই কিন্তু বেশ হেলদি। তার সাথে আমি এখানে খানিকটা পাতিলেবুর রস এবং কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়েছি, যাতে ম্যারিনেশনটা ভালো করে হয়, চিকেনের মধ্যে মশলাটা সুন্দর করে ঢুকতে পারে। তারপরে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, আর ভালো করে মেখে এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 10 মতো আমি রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে এই কাজগুলো রাত্রে করে রাখতে পারো, তাহলে পরের দিন সকালে ব্রেকফাস্ট প্রিপেয়ারটা খুব ইজি হয়ে যায়। তারপরে এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে এদিকে নিয়ে নিচ্ছি ওটস। আমি সিম্পল যে রেগুলার ওটস সেটাই ব্যবহার করছি। তোমরা এখানে চাইলে কিন্তু রোলড ওটস ব্যবহার করতে পারো। 1 কাপ পরিমাণ ওটস নিয়েছি, ওজনে 200 গ্রাম। এটা ছোট কাপটা, ওজনে 200 গ্রাম। আর এই যে পরিমাণ ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করছি, তাতে করে 3 বড় মানুষের ভালো করে মিল প্রিপেয়ার করা যাবে, একদম পেট ভর্তি মিল তৈরি হয়ে যাবে। তো ফার্স্টে আমি ওটসটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তোমরা নিজেদের কাজটাকে ইজি করার জন্য বা ঝটপট করে ব্রেকফাস্ট বা ডিনার তৈরি করে নেওয়ার জন্য এই কাজগুলো করে রেখে দিতে পারো। যেমন ধরো ওটস বেশ খানিকটা ড্রাই রোস্ট করে রেখে দিতে পারো আগের থেকে। এটা যদি তোমরা একদিন বয়ামে ভর্তি করে রেখে দাও, 1 মাসের মতো চলে যাবে। তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। তারপরে একটা অন্য কড়াইতে নিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এখানে আমি 2 চামচ তেল ব্যবহার করেছি। আর 3 জন মানুষের জন্য 2 চামচ তেল, এটা কিন্তু ভাগাভাগি হয়ে যাচ্ছে। সেজন্য কখনোই তোমরা কিন্তু ভেবো না যে বেশি পরিমাণ তেল ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, বেশ 3-4টের মতো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, একদম মিহিভাবে কুচি করে অ্যাড করলাম। স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে আমি তেলের সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এর কালার চেঞ্জ হবে না, মানে একদম বাদামি করে ফেলবো না, অথচ সুন্দর একটা স্মেল বেরোবে সেই পর্যন্ত আমি ফ্রাই করে নিয়েছি। দেখো কালারগুলো কিন্তু একদম একই রয়েছে। আর তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছোট্ট একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো, তবে আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজই ব্যবহার করেছি। একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি, আর একই সাথে আমি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই ওয়েট লস ডায়েট রেসিপিটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল। বাচ্চারা তো এমনিতেই এই ধরনের রেসিপি খেতে পছন্দ করে, যাতে চিকেন ব্যবহার করা হয়, ওরা চিকেন খেতে ভীষণ ভালোবাসে। তো প্রোটিন সমৃদ্ধ এই রেসিপিটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। বাচ্চাদেরকেও তোমরা কিন্তু মাঝে মধ্যে বানিয়ে দিতে পারো, তারা যেমন খেতে পছন্দ করবে ঠিক তেমনই তাদের হেলথের জন্য ভীষণ ভালো একটা রেসিপি। তো দেখো আমার পেঁয়াজটাকেও বেশ সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এর সঙ্গে এবারে আমি যে চিকেনগুলো আগের থেকে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো অ্যাড করে দিলাম। আর চিকেনগুলো মশলা মাখানোর সময় তোমরা আদা রসুন বাটাটা অ্যাড করে দিতে পারো, কিন্তু আমি আদা রসুন বাটা তখন আর ব্যবহার করিনি। ফোড়নে দিয়েছিলাম রসুন কুচি, তাই এখন আদা বাটা অ্যাড করে দিলাম প্রায় 1 চামচের মতো, দিয়ে একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা হেলদি ফুড পছন্দ করো কিংবা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো, তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণ হেল্পফুল। তাছাড়াও বাচ্চা কিংবা বড়দের জন্য, প্রত্যেকটা বয়সের মানুষের জন্য ভীষণ হেলদি রেসিপি আমি শেয়ার করে থাকি। তোমরা যদি হেলদি খাবার পছন্দ করো, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সাথে আমার আজকের এই রেসিপিটি কেমন লাগছে অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিও ভালো লাগলে তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম হেলদি রেসিপিগুলোর সন্ধান পায়। দেখো এদিকে চিকেনটা আমার কিন্তু বেশ ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। ফ্লেমটা রেখেছিলাম একদম মিডিয়াম টু লোয়ের দিকে। আর দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর এবং বিনস। আর এগুলোর যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য এই সবজিগুলো আমি প্রথম দিকে অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে আমি চিকেনের সাথে একই সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি আর তেমন কিছু মশলা অ্যাড করলাম না, কারণ চিকেন ম্যারিনেশনের সময় আমি সমস্ত রকম মশলাই মোটামুটি দিয়েছিলাম। পরের দিকে আবার যে মশলাগুলো লাগবে আমি সেগুলো ব্যবহার করব। ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 মতো আমি অপেক্ষা করছি। ফ্লেমটা একদম লোয়েতে করে রেখেছি, যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। দেখো আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর ফ্লেমটা একদম লোতে করে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা
ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা এই পর্যায়ে চাইলে নিজেদের পছন্দ মতো সবজি ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করতে পারো। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবং আবারও ঢাকা চাপা দিয়ে রাখছি যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় এবং এখান থেকে বেশ খানিকটা জল বেরোবে আর সেই জলেতেই সবজিগুলো মোটামুটি কুক হতে শুরু করবে। মিনিট 2-3 পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে দেখো সবজিগুলো মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর বোনলেস চিকেন যেহেতু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, এটাও কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আর টমেটোটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, তবে একদম বেশি গলা গলা করব না, তাহলে খেতে গিয়ে অতটা ভালো লাগবে না। এবারে যে কাপ মেপে ওটস নিয়েছিলাম ওই কাপেরই 2 কাপ পরিমাণ উষ্ণ জল ব্যবহার করছি, মানে হালকা কুসুম গরম রয়েছে এই জল আমি অ্যাড করে দিলাম। আর তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ক্যাপসিকাম, একদম ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একদম লাস্টে দিলাম কারণ ক্যাপসিকাম খুব কম সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে একটু হালকা ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে, সেজন্য একদম লাস্টের দিকেই দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে আরও 2-1 মিনিটের মতো দিলাম যাতে করে গ্রেভিটা ভালো করে ফুটতে পারে। আমাদের আজকের এই রেসিপিতে যে পরিমাণ ওটস তোমরা ব্যবহার করবে তার দ্বিগুণ পরিমাণ জল ব্যবহার করবে। আমি এখানে 1 কাপ ওটস নিয়েছিলাম, তাই ওই কাপেরই 2 কাপ পরিমাণ জল দিয়েছি। তোমরা নিজেদের মেম্বার অনুযায়ী পরিমাণটা কম বেশি করে নেবে। তারপরে দেখো গ্রেভিটা সুন্দর করে ফুটতে শুরু করেছে, সমস্ত কিছু একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আর এইবারে আমি অ্যাড করে দিচ্ছি যে ওটসগুলো আমরা আগের থেকে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম সেই ওটসটা আগের থেকে ড্রাই রোস্ট করে নিলে কি হয় না, ফ্লেভারটা যেমন ভীষণ ভালো লাগে, ভীষণ বেশ একটা ফ্রেশ ফ্লেভার আসে, ঠিক সেরকমই এটা একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যায় না, খেতে গিয়ে বেশি ভালো লাগে। তো সেই জন্য ড্রাই রোস্ট করে নেওয়ার চেষ্টা করবে। একদম শেষের দিকে ওটসগুলো দেওয়ার পরে আমি 1/4 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, তাতে করে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। তোমাদের কাছে থাকলে অ্যাড করবে আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা গোটা গরম মশলাও কিন্তু ফোড়নে ব্যবহার করতে পারো। সমস্ত কিছু একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর মাঝখানে আমি একবার টেস্টটা চেক করে দেখে নিয়েছিলাম, আমার লবণ এবং ঝাল একটু কম লাগছিল, সেই জন্য খানিকটা লবণ এবং একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে অ্যাড করেছিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনাটা বন্ধ করে রাখলাম মিনিট 2-1 মতো। আর যেহেতু আমি এখানে কুইক ওটস ব্যবহার করেছি, খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়, অল্প সময়ের মধ্যে এই ওটসগুলো রেডি করে নেওয়া যায়, সেজন্য আমি রোলড ওটস খুব একটা বেশি ব্যবহার করি না, কুইক ওটসটাই সবসময় ব্যবহার করে থাকি। তো দেখো মিনিট 2-1 মধ্যেই কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং টেক্সচারটা বেশ মাখো মাখো একটা টেক্সচারের মিশ্রণ তৈরি হয়েছে। দেখো দেখেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আমাদের রেসিপিটা প্রায় অলমোস্ট তৈরি হয়ে এসেছে একদম লাস্টের দিকে। এই পর্যায়ে তোমরা চাইলে যদি একটু মিষ্টি স্বাদ পছন্দ করো কয়েক ফোঁটা মধু ব্যবহার করতে পারো, আর যদি টক স্বাদ পছন্দ করো তাহলে কয়েক ফোঁটা পাতিলেবুর রস এখানে অ্যাড করতে পারো। ভীষণ একটা টক ঝাল মিষ্টি টেস্ট লাগবে, ভীষণ ভালো লাগবে। তবে আমি এগুলোর কোনোটাই অ্যাড করলাম না। আমাদের রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। আর যে পরিমাণ মশলা ওটস আমাদের তৈরি হয়েছে এটা 3 জনের জন্য যথেষ্ট, কারণ এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে, বেশি কিন্তু খাওয়া যায় না। ওটসের যে কোনো রেসিপি কিন্তু অল্পতেই আমাদের পেট ভর্তি হয়ে যায়, আর সেজন্যই ওয়েট লসের ক্ষেত্রে এটা ভীষণ হেল্পফুল। বন্ধুরা ভীষণই টেস্টি এবং হেলদি একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা ওয়েট লস ডায়েট করছো তারা অতি অবশ্যই আমার আজকের এই রেসিপিটি ট্রাই করো। সপ্তাহে 2 দিন পর্যন্ত তোমরা এটা রাখতে পারো, 2 থেকে 3 দিন। ভীষণ হেল্প করবে তোমাদের ওয়েট লস জার্নিকে অনেক বেশি ইজি করে দেবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করো, ছোট করে কমেন্টে জানিও তোমার নিজস্ব মতামত। তাছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর তোমার চেনা পরিচিত আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেলদি এবং হেল্পফুল রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।